शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। নমস্কার, আমি কৌশিক। পাবলিক টাইমসের নিউজ সেগমেন্ট এসআর টাইমসে আপনাদের স্বাগত। খবর শুরুর আগেই নজর রাখবো আজকের হেডলাইনসে। হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা রোডে। আসানসোলের বার্নপুরে সংখ্যালঘু সম্প্রদায় ভক্তদের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিয়ে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করলেন রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। একাধিক ইস্যুতে বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়ে কৃষি বিলের প্রতিবাদে সরব হলেন মন্ত্রী। আসানসোলে বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনার সচেতনতা, নাম নথিভুক্তকরণ ও পাসবই প্রদান শিবিরে যোগ দিলেন রাজ্যের শ্রম আইনমন্ত্রী মলয় ঘটক। ১৩৭ জন অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের সামাজিক সুরক্ষা যোজনার কার্ড বিতরণের পাশাপাশি পেনশন ও ডেথ বেনিফিটের কার্ডও বিতরণ করা হলো এদিন। এসিএল এর বাঁশড়া এরিয়া হাসপাতালের এক চিকিৎসক, দুজন নার্স ও একজন আয়া করোনা আক্রান্ত। চিকিৎসক, নার্স, আয়া করোনা আক্রান্ত হওয়ায় হাসপাতালে নতুন রোগী ভর্তি বন্ধ। হাসপাতালে ১০ জন নার্সকে রানীগঞ্জ ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হলো করোনা পরীক্ষার জন্য। বর্ণ পরিচয়ের রচয়িতা, সমাজ সংস্কারক, শিক্ষাবিদ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০০তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে আসানসোল পৌর নিগমের পক্ষ থেকে কোর্ট মোড়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তিতে মাল্যদান করে তাঁকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলেন পৌর নিগমের চেয়ারম্যান সহ বহু বিশিষ্টজন। দলের প্রতি আস্থা হারিয়ে আসানসোলের বেশ কয়েকটি ওয়ার্ড থেকে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন প্রায় ৩০০ জন। আসানসোলে এক কর্মসূচিতে নবাগতদের হাতে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা তুলে দিলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক। রানীগঞ্জের বল্লভপুর পেপার মিলে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিউসির নতুন কমিটি গঠন। ২৩ জনের কমিটিতে সংগঠনের সভাপতির দায়িত্ব পেলেন অশোক হেলা, সুধাময় পালকে সম্পাদক ও জয়দেব ভট্টাচার্যকে কোষাধ্যক্ষের দায়িত্ব দেওয়া হলো। কমিটিতে ৫ জনকে রাখা হয়েছে উপদেষ্টার পদে। আসানসোল উত্তর থানার গাড়ুই গ্রাম লাগোয়া এলাকা থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার ২ ব্যক্তি। দুজনকে চিকিৎসার জন্য ভর্তি করানো হলো আসানসোল জেলা হাসপাতালে। দুজনের পরিচয় জানা যায়নি। ঘটনা ঘিরে রহস্য দানা বেঁধেছে। আসানসোলের বার্নপুর গুরুদ্বারায় সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিয়ে রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করলেন। বাইরে থেকে লোক নিয়ে এসে বিজেপি নাশকতার কাজে তাদের ব্যবহার করছে বলে অভিযোগ তুললেন তিনি। রাজ্যে ধর্মের নামে বিজেপি বিভাজন করতে চাইছে বলেও অভিযোগ তুললেন মন্ত্রী। পাশাপাশি কৃষি বিলের প্রতিবাদেও সরব হলেন। শনিবার আসানসোলের বার্নপুর এলাকার একটি গুরুদ্বারায় সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিয়ে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করলেন রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। সম্প্রতি এনআইএ মুর্শিদাবাদ থেকে উগ্রবাদী সংগঠন আল কায়দার ৬ জনকে গ্রেফতার করার পর বিজেপির পশ্চিম বাংলার পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় অভিযোগ তুলেছিলেন পশ্চিমবাংলা সরকার উগ্রপন্থীদের আশ্রয় দিচ্ছেন ও বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে। কৈলাস বিজয়বর্গীয়ের এহেন মন্তব্যের উত্তরে সিদ্দিকুল্লাহ চৌধুরী এদিন জানান, এটা বিজেপির কৌশল। বাইরে থেকে পয়সা দিয়ে এ রাজ্যে অল্প সংখ্যক লোক ঢুকিয়ে প্রচার করা হচ্ছে। নাশকতার কাজ করার জন্য তাদেরকে রাজ্যে আনা হয়েছে বলে অভিযোগ তুললেন তিনি। বিজেপি রাজ্যে ধর্মের নামে রাজ্যবাসীদের মধ্যে বিভাজন তৈরি করে নিজেদের অস্তিত্ব বজায় রাখার চেষ্টা করছে বলেও অভিযোগ তুললেন সিদ্দিকুল্লাহ চৌধুরী। এর পাশাপাশি তিনি জানান, রাজ্যের জনগণ এর জবাব দেবে।
उसके लिए तफ्तीश चल रही है। बीजेपी यहाँ पैसा दे करके लोगों को खरीद करके और कम्युनिटी को बंटवारा करके अपना उल्लू सीधा करना चाहते हैं, लेकिन बंगाल के लोग ऐसे होने नहीं देते। बंगाल के लोगों में दिल में मोहब्बत है, एक दूसरे से मिलते हैं और मिलेंगे, इसलिए इस सिलसिले में कोई परेशानी नहीं होगी, क्योंकि लोग समझ रहे हैं इस चीज़ को कि परेशानी क्या है। অন্যদিকে কৃষি বিলের প্রতিবাদে তিনি জানান, সারা ভারতবর্ষে কৃষি বিলের প্রতিবাদে সব রাজনৈতিক দলই আন্দোলনে নেমেছে। এই বিল কৃষকদের হত্যা করার ষড়যন্ত্র। পুঁজিপতিদের কাছে কৃষকদের বন্ধক রাখার এই বিল অবিলম্বে প্রত্যাহার করার দাবিতে সরব হলেন সিদ্দিকুল্লাহ চৌধুরী। ये ऑल इंडिया लेवल में तमाम पॉलिटिकल पार्टी बीजेपी को छोड़कर इकट्ठा हो चुकी है, इसलिए इस बिल की हम मुखालिफत नहीं, इसको कंडम करते हैं। मुल्क के बाशिंदे से, किसान से दुश्मनी है, मुल्क के खाने पीने से दुश्मनी है। इसमें तो सरमायादार पूंजीपति लोग को आगे बढ़ाना है और किसान को कत्ल करना है, ख़त्म करना है। इसलिए इस सिलसिले में तो तमाम पॉलिटिकल पार्टी ये तो ज़बरदस्ती करना चाहते हैं, ताकत के बलबूते पर। ये इंडियन डेमोक्रेसी के बिल्कुल खिलाफ। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। আসানসোল পৌর নিগমের কুমারপুর এলাকায় মহকুমা শ্রম বিভাগের পক্ষে আয়োজিত এক বিশেষ কর্মসূচিতে যোগ দিয়েছিলেন রাজ্যের শ্রম ও আইনমন্ত্রী মলয় ঘটক। এদিনের আয়োজিত কর্মসূচির মাধ্যমে 137 জন অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের সামাজিক সুরক্ষা যোজনার কার্ড বিতরণের পাশাপাশি পেনশন ও ডেথ বেনিফিটের কার্ডও বিতরণ করা হলো। শুক্রবার আসানসোল পৌর নিগমের 55 নম্বর ওয়ার্ডের কুমারপুর অঞ্চলের একটি বেসরকারি ম্যারেজ হলে মহকুমা শ্রম বিভাগের পক্ষে এক কর্মসূচির আয়োজন করা হয়েছিল। কর্মসূচির উদ্বোধন করেন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রাজ্যের শ্রম ও আইনমন্ত্রী মলয় ঘটক। এছাড়াও এদিনের আয়োজিত কর্মসূচিতে বিশেষভাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত শ্রম কমিশনার, যুগ্ম শ্রম কমিশনার MIC অভিজিৎ ঘটক, স্থানীয় কাউন্সিলর দীপা চক্রবর্তী, ওয়ার্ড সভাপতি শঙ্কর চক্রবর্তী সহ তৃণমূলের একাধিক কর্মী সমর্থক। বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা, সচেতনতা, নাম নথিভুক্তকরণ ও পাসবই প্রদানের এই বিশেষ শিবিরে উপস্থিত হয়ে সামাজিক সুরক্ষা যোজনার আওতাভুক্তদের বিভিন্ন সুবিধা প্রদানের কথা এদিন জানালেন মন্ত্রী মলয় ঘটক। এদিনের আয়োজিত অনুষ্ঠানে 137 জন অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের সামাজিক সুরক্ষা কার্ড বিতরণের পাশাপাশি পেনশন থেকে ডেথ বেনিফিট কার্ডও বিতরণ করা হয়। কর্মসূচিতে উপস্থিত হয়ে মন্ত্রী জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের দরিদ্রদের সুবিধার্থে 44টি জনস্বার্থমূলক পরিকল্পনা বাস্তবায়িত করেছেন। করোনা মহামারী, লকডাউন চলাকালীন সমস্যা ও আমফানে আক্রান্তদের সহায়তার জন্য দরিদ্রদের পাশে দাঁড়িয়ে নিয়মিত কাজ করে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, এমনটাই জানালেন মলয় ঘটক। এছাড়াও তিনি বলেন, সামাজিক সুরক্ষা যোজনা প্রকল্পে যোগদানের জন্য কোনো ফি লাগবে না। এই স্কিমের মাধ্যমে যোগদানকারীরা শিক্ষা, স্বাস্থ্য, বিবাহ ও মৃত্যুকালীন সুবিধে পাবেন। সামাজিক সুরক্ষা যোজনার আওতাভুক্তরা ঠিক কি কি সুবিধে পাবেন এই প্রকল্পের মাধ্যমে তাও এদিন ব্যাখ্যা করেন মন্ত্রী। যদি আমি ক্ষমতায় আসি, আমি বছরে 2 কোটি বেকারকে চাকরি দেব, তো 6 বছরে 12 কোটি, 6 বছরে 12 কোটি। তো চাকরি কোথায় যাবে? রেল তো বিক্রি করে দিলেন, ব্যাংকগুলো তো লুট করে দিলেন। 12 কোটি লোক যারা চাকরি করত তারা এই 6 বছরে বেকার হয়ে গেছে। চাকরি দেওয়া দূরের কথা, যারা চাকরি করতো তারা বেকার হয়ে গেছে। খোঁজ দিয়ে দেখুন বাজারে, ব্যাংকের সিকিউরিটি গার্ড ছিল কিংবা ATM এ গার্ড ছিল, চাকরি ছিল, চাকরিগুলো চলে গেছে। তিনি আরেকটা কি বলেছিলেন যে নরেন্দ্র মোদী নাকি খুব সৎ লোক, ভারতবর্ষের যত চোর আছে যারা বিদেশের ব্যাংকে টাকা রাখে আমাকে 100 দিনের সময় দিন, 100 दिन का टाइम दीजिए, हम पूरा पैसा लाऊंगा और सबका बैंक अकाउंट में 15 लाख करके भेजूंगा। सब টাকা নিয়ে আসবো, 15 লক্ষ টাকা করে সবারই ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেবো। 6 বছর, 100 দিন তো বাদ দিয়ে দিন, এই 6 বছরে একটা টাকা কেউ পেয়েছেন? এ পর্যন্ত পশ্চিম বর্ধমান জেলায় 2,63,000 সামাজিক সুরক্ষা যোজনার আওতাভুক্তকে কার্ড বিতরণ করা হয়েছে বলে জানালেন মন্ত্রী।
आसनसोल থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। ईसीएल के बांसुरा एरिया अस्पताल के एक डॉक्टर, 2 नर्स और एक आया कोरोना पॉजिटिव पाई गई है। अस्पताल में नए मरीजों की भर्ती रोक दी गई है और अस्पताल के 10 नर्सों को रानीगंज ब्लॉक प्राथमिक स्वास्थ्य केंद्र में कोविड जांच कराया गया। रानीगंज थाना और ईसीएल के कुनुशतोड़िया क्षेत्र के बांसुरा एरिया हॉस्पिटल के एक डॉक्टर, 2 नर्स और एक आया कोरोना पॉजिटिव पाए गए हैं। अस्पताल में डॉक्टर और नर्सों समेत 4 लोगों के एक साथ कोरोना वायरस संक्रमण की चपेट में आने के बाद हड़कंप मच गया है। अस्पताल की और 10 नर्सों को कोविड टेस्ट के लिए रानीगंज ब्लॉक प्राथमिक स्वास्थ्य केंद्र भेजा गया है। वहीं दूसरी तरफ बांसुरा एरिया अस्पताल भले ही खुला रखा गया है, लेकिन अस्पताल में फिलहाल नए मरीजों की भर्ती रोक दी गई है। अस्पताल में सैनिटाइजेशन भी किया गया है। अस्पताल में नए मरीजों की भर्ती बंद होने से ईसीएल कर्मियों के लिए परेशानी थोड़ी बढ़ सकती है, क्योंकि कुनुशतोड़िया क्षेत्र के ईसीएल कर्मी और उनके परिवार वाले इलाज के लिए बांसुरा एरिया अस्पताल पर निर्भर हैं। वहीं दूसरी तरफ पश्चिम बर्धमान जिले में कोरोना वायरस से संक्रमित मरीजों की संख्या बढ़कर 6,696 हो गई है और अब तक 56 कोरोना पॉजिटिव लोगों की मौत हो चुकी है। जिले में अब तक 5,747 कोरोना संक्रमित मरीज अस्पताल से स्वस्थ होकर घर लौट चुके हैं। जिले में कोरोना वायरस के अभी 893 एक्टिव मामले हैं। पिछले 24 घंटों में जिले में कोरोना संक्रमण के 88 नए मरीज मिले हैं और 1 मरीज की मौत हुई है, जबकि 128 मरीज स्वस्थ हुए हैं। ब्यूरो रिपोर्ट, पब्लिक टाइम्स। শনিবার বাংলার নবজাগরণের রূপকার ও বিশিষ্ট বাঙালি শিক্ষাবিদ, সমাজ সংস্কারক ও বর্ণ পরিচয়ের রচয়িতা পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০০তম জন্মজয়ন্তী উপলক্ষে আসানসোল পৌর নিগমের পক্ষ থেকে আসানসোল কোর্ট মোড়ে অবস্থিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তিতে মাল্যদান করে তাকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলেন আসানসোল পৌর নিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় সহ বিশিষ্টজনেরা। বিশিষ্ট বাঙালি শিক্ষাবিদ, সমাজ সংস্কারক ও বর্ণ পরিচয় রচয়িতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০০তম জন্মজয়ন্তী উপলক্ষে আজ আসানসোল পৌর নিগমের পক্ষ থেকে আসানসোল কোর্ট মোড়ে অবস্থিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তিতে মাল্যদান করা হয়। মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসানসোল পৌর নিগমের চেয়ারম্যান এবং জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অমরনাথ চট্টোপাধ্যায়। এছাড়াও উপস্থিত ছিলেন এমআইসি অভিজিৎ ঘটক, এমআইসি লক্ষণ ঠাকুর, যুব তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদিকা ববিতা দাস, কাউন্সিলর ভরত দাস ও পৌর নিগমের আধিকারিক কল্লোল রায় সহ অন্যান্যরা। আজ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০০তম জন্মজয়ন্তী। তিনি ২০০ বছর পরও আশাবাদী মানুষের মনের মধ্যে সর্বদা রয়েছেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে সময় উপাধি পান, তারপর থেকে ব্রিটিশ সরকার বাধ্য হয়ে তার দাবিগুলি মেনে নেয় ও সমাজের যে সমস্ত প্রয়োজনীয় জিনিস দরকার সেগুলি সমাজে প্রতিষ্ঠা করতে বাধ্য হয়। সতীদাহ প্রথা, বাল্য বিবাহ ইত্যাদি প্রথা রোধ করে সমাজের কল্যাণ সাধন করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। যেগুলো সমাজের জন্য প্রয়োজন আছে এবং আগামী 100 বছর 200 বছর পরেও যেগুলো সমাজকে তৈরি করবে, সেই কথা ভেবে ব্রিটিশ সরকার সেখানে আইনের মধ্যেখান দিয়ে বিদ্যাসাগরের সেই সমস্ত ডিমান্ডগুলো মেনে নিয়েছিলেন। তার জন্য বিদ্যাসাগর আজকেও 200 বছর পরে প্রাসঙ্গিক। পৃথিবী যতদিন থাকবে বিদ্যাসাগরের এই আলোচনা, বিদ্যাসাগরের এই ভাব, বিদ্যাসাগরের এই সাংস্কৃতিক আলোচনা, বিদ্যাসাগরের পাণ্ডিত্য, বিদ্যাসাগরের সামাজিক কাজকর্মগুলো এবং হিন্দু ল পাস করার পরে যে বিদ্যাসাগর উপাধি উনি গ্রহণ করেছিলেন বা যে উপাধি ব্রিটিশ সরকার ওনাকে দিয়েছিল, তা একটা বিরল জায়গায় ছিল। সেই বিরল জায়গা থেকেই ওনার পরিচিতি এবং ওনার সতীদাহ প্রথা এবং বাল্যবিবাহ আইনের মধ্যেখানে রূপান্তরিত করা এবং ওনার যে দানের মধ্যেখান দিয়ে সে তৎকালীন প্রায় 200 পরিবারকে তিনি তার রোজগারের অর্থ থেকে পরিচালিত করেছিলেন। সেই সমস্ত দিনগুলো আজকে ভাবলে অবাক লাগে যে একজন না খাওয়া পরিবারের মানুষ কিভাবে এত রোজগারের মধ্যেখান দিয়ে এত রোজগার করে এই সমস্ত পরিবারের মধ্যে বন্টন করে দিয়েছিলেন। আমরা সবাই জানি তার ইতিহাস। আগামী দিন যেন ওনার পথে ভারতবর্ষ পরিচালিত হতে পারে, পশ্চিমবঙ্গ পরিচালিত হতে পারে, তবেই কিন্তু সুস্থ পরিবেশ
এবং সুস্থ ভাবনা কিন্তু মানুষের মধ্যে যাবে। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। খবরে এখন সময় একটা বিরতির। सर्वप्रथम पब्लिक टाइम्स के बारे में छोटा सा वक्तव्य रखेंगे। हम लोगों ने बहुत तरह के उतार चढ़ाव देखे हैं, लेकिन आप लोगों के निरंतर सहयोग, स्नेह, प्रेम, प्यार एवं उत्साह। পাবলিক টাইমস এই যে সংস্থা আমাকে যে এখানে এনেছে তার জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং ওনাদের সমস্ত যে কর্ম সেটা বহির্ভ আকার ধারণ করুক আমি স্বামী বিবেকানন্দের কাছ থেকে प्रार्थना করছি। न्यूज के जो मापदंड होते हैं उस पर खरा उतरते हुए इसी तरह आप काम करते रहे, क्योंकि वर्तमान समय में चाहे वो प्रिंट मीडिया हो चाहे इलेक्ट्रॉनिक मीडिया हो, इंडिपेंडेंटली काम करना बहुत कठिन हो गया है। आधुनिक काल के बाद पोस्ट मॉडर्न, जिसमें स्वार्थ और इंडिविजुअलिज्म व्यक्ति प्रमुख हो गया है, समाज, परिवार, राज्य और राष्ट्र कहीं पीछे जा रहा है। ऐसे समय में पब्लिक टाइम्स के द्वारा समाज सेवी का सम्मान करना निश्चित रूप से अभिनंदनीय है। রানীগঞ্জের যে সংস্কৃতি, রানীগঞ্জের যে কালচার, ঐতিহ্য, সেটাকে একদিকে ধরে রাখা, আরেকটা হচ্ছে যে পাবলিক টাইমস কিভাবে এগিয়ে যাচ্ছে সেটাকে পাবলিকলি হাইলাইট করা, এই দুটোকে একসাথে কম্বাইন করে আজকের এই অনুষ্ঠান। পাবলিক টাইমস আপনাদের সহযোগিতা, আপনাদের আশীর্বাদ নিয়ে, সকলের সম্মিলিত প্রয়াস প্রচেষ্টা দিয়ে হচ্ছে পাবলিক টাইমস এগিয়ে চলুন। পাবলিক টাইমস উত্তরোত্তর, পাবলিক টাইমসের শ্রীবৃদ্ধি উত্তরোত্তর হচ্ছে যে বহির্ভূ আকার ধারণ করুন। এই সংবাদপত্র, প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক্স মিডিয়া, মানুষ খুব ছাপা কথাকে বিশ্বাস করে, মানুষ খুব চোখের সামনে যেটা দেখে সেটাকে বিশ্বাস করে। তো যারা এই কাজটা করে তাদের কিন্তু অনেক প্রতিকূল অবস্থার মধ্যে এই কাজটা করতে হয়। পাবলিক টাইমসে প্রায় 3.5 থেকে 4 লক্ষ দর্শক আছে, অডিয়েন্স আছে এখানকার এই সারাউন্ডিং এরিয়ায়। আমি পাবলিক টাইমসের নিউজ সমস্তভাবে দেখেছি এবং দেখে একটা জায়গায় উপনীত হয়েছি, সিদ্ধান্তে এসেছি যে না, পাবলিক টাইমসে তারা চেষ্টা করে সঠিক খবরটাকে প্রকাশ করে দেওয়া। জয়সওয়ালকে পাবলিক টাইমসের যিনি কর্ণধার, তাকে কৃতজ্ঞতা জানাই। তারা রানীগঞ্জের মানুষের কাছে, রানীগঞ্জের হৃদয়ে তারা নিজেদের জায়গা করে নিয়েছে। সমাজের প্রতিটি স্তরের মানুষকে সম্মানিত করা এবং তাদের সঙ্গে নিত্য যোগাযোগ না থাকলে এত সুন্দর মহৎ অনুষ্ঠান করা যায়। Public Times, let me tell you, it is my news channel when I travel every day from Durgapur to Raniganj. Vinodji, I thank you very much. He sends me the news and through the YouTube also, and that is my pastime for 20 minutes. I hear to that channel when I travel from Durgapur to Raniganj. It's a wonderful company. Sriram Multi Developer, Residential and Commercial Project available. Ondal near Airport, Kajora, Asansol. Flat available at Banachiti JK Pal Lane near NSHM College. Contact number
9832114696 and 8016999596. কার চয়েস দেখো, কখন মহিষাসুর। পুজোর আড্ডায় ব্রেক চেঞ্জ করে নাও ঠিক, নো মাথায় হাত, লেটস গো টু ছাদ। পুজোর সকাল বিকেল সেই ডুব দিতে যায় আড্ডাতে, ছাদেই বাঁধন হারা ভরসা দিচ্ছে টাটা, টাটা স্ট্রাকচারা। यात्री ऑटोमोबाइल आपके शहर दुर्गापुर में लेकर आए हैं प्रदूषण रहित और पर्यावरण के अनुकूल ई रिक्शा और ई लोडर। ई रिक्शा एवं ई लोडर के साथ मिलेगी रजिस्ट्रेशन नंबर, इंश्योरेंस और ड्राइविंग लाइसेंस समेत और भी कई सुविधाएं। तो फिर देर किस बात की, आज ही आइए यात्री ऑटोमोबाइल और ले जाइए ई रिक्शा एवं ई लोडर। मेन गेट जीटी रोड दुर्गापुर 713203। ब्रांच ऑफिस हिमविला 1 सिकॉन लेन बेनाचिती 713213। फोन नंबर 9851000529। দলের প্রতি আস্থা হারিয়ে আসানসোল পৌর নিগমের বেশ কয়েকটি ওয়ার্ড থেকে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন প্রায় 300 জন। আসানসোলে এক কর্মসূচিতে নবাগতদের হাতে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা তুলে দিলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক। দলের প্রতি আস্থা হারিয়ে আসানসোল পৌর নিগমের 63, 16, 17 ও 70 নম্বর ওয়ার্ড থেকে প্রায় 300 জন বিজেপি কর্মী বিজেপি ছেড়ে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। আসানসোলে আয়োজিত এক কর্মসূচিতে রাজ্যের শ্রম ও আইনমন্ত্রী মলয় ঘটক নবাগতদের হাতে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা তুলে দিলেন। কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলার চেয়ারম্যান মলয় ঘটক। কেন্দ্রের মোদী সরকার গরিবদের কথা কখনো ভাবে না, মোদী সরকার কেবলমাত্র পুঁজিপতিদের কথা ভাবে। বিভাজনের রাজনীতিতে বিশ্বাসী এই সরকার, অভিযোগ তুললেন মন্ত্রী। गरीबों के बारे में सोचा नहीं करता। नरेंद्र मोदी कभी गरीबों का बारे में सोचा नहीं। अभी झूठा वादा करके, झूठा बात कहकर, बंटवारा करके, कुर्सी में बैठ के आज देश को लूट रहा। आपका सामने रेलवे लाइन है, कुर्सी स्टेशन है। हम लोग एक भारतवर्षी है, हम लोग कभी सोच सकते हैं कि रेल भी बेच दिया जाएगा? नरेंद्र मोदी ने तो भी आज उल्टी का दवाई का हिंदुस्तान केवल बंद हो गया। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। रानीगंज बल्लभपुर पेपर मिल में आईएन टीटीयूसी अनुमोदित नई कमेटी का गठन किया गया है। बल्लभपुर कागज कल कर्मचारी यूनियन का अध्यक्ष अशोक हेदा और सचिव सुधामे पाल को बनाया गया, जबकि 5 लोगों को सलाहकार नियुक्त किया गया है।
रानीगंज के बल्लभपुर पेपर मिल में तृणमूल कांग्रेस के श्रमिक संगठन INTTUC अनुमोदित नई कमेटी गठित की गई है। शनिवार को बल्लभपुर कागज कल कर्मचारी यूनियन की नई कमेटी की औपचारिक रूप से घोषणा की गई। अशोक हेला को यूनियन का अध्यक्ष, सुधामय पाल को सचिव और जयदेव भट्टाचार्य को कोषाध्यक्ष नियुक्त किया गया है। कमेटी में 23 सदस्यों को शामिल किया गया है और 5 लोगों को सलाहकार बनाया गया है। रानीगंज पंचायत समिति के सभापति विनोद नोनिया, बल्लभपुर पंचायत के उप प्रधान सिद्धांत मंडल, तृणमूल के ब्लॉक अध्यक्ष देवनारायण दास, मनोरंजन बारिक और निरंजन गोराई को सलाहकार बनाया गया है। यूनियन के अध्यक्ष अशोक हेला ने कहा कि INTTUC के जिला अध्यक्ष विश्वनाथ पाड़ियाल ने नई कमेटी की स्वीकृति दे दी है और आने वाले दिनों में पेपर मिल के श्रमिकों को उनका जायज अधिकार दिलाने के लिए आंदोलन किया जाएगा। जल्द ही पेपर मिल के श्रमिकों के बोनस के मुद्दे पर प्रबंधन के साथ वार्ता की जाएगी। पेपर मिल में INTTUC का कोई यूनियन नहीं होने की वजह से आंदोलन को सही दिशा नहीं मिल पा रही थी। अब सबको साथ लेकर आंदोलन किया जाएगा। कमिटी फर्म করেছি আমরা 21 জন আর 5 জন আছে অ্যাডভাইজারের মধ্যে রয়েছেন আমাদের পঞ্চায়েত সমিতি সভাপতি বিনোদ ননিয়া, আমাদের ব্লক প্রেসিডেন্ট দেবনারায়ণ দাস, সিদ্ধান্ত মণ্ডল, মনোরঞ্জন বারিক মহাশয় আর নিরঞ্জন গোরাই, এগুলো অ্যাডভাইজার আছে। আর তার সাথে কিছু মিলের বা কিছু আমাদের দলের কিছু ছেলেকে নিয়ে আমরা একটা কমিটি ফর্ম করেছি। সেই কমিটিটা আমরা আমাদের জেলা সভাপতি যিনি আছেন বিশ্বনাথ পাড়িয়াল মহাশয় উনি অ্যাপ্রুভ করেছেন INTTUC আর এই লিস্টে আমরা কোথাও জায়গা পৌঁছে দিয়েছি। আর আজকে আমাদের প্রথম কমিটি মিটিং করা হয়েছে। আগামী দিনে আমাদের মিলে কী স্ট্র্যাটেজি হবে সেটা আমরা আজকে নিজের মধ্যে আলোচনা করেছি। আগামী দিনে আমরা আন্দোলনে নামবো সবাইকে নিয়ে। ब्यूरो रिपोर्ट, पब्लिक टाइम्स। आसनसोल उत्तर थाना क्षेत्र के गाड़ुई ग्राम के पास 2 लोगों को बेहोशी की हालत में बरामद किया गया। दोनों को इलाज के लिए आसनसोल जिला अस्पताल में भर्ती कराया गया है। फिलहाल दोनों लोगों की पहचान नहीं हो सकी है और इस पूरी घटना को लेकर रहस्य बना हुआ है। आसनसोल उत्तर थाना क्षेत्र के गाड़ुई ग्राम के पास 2 लोगों को बेहोशी की हालत में बरामद किया गया। शनिवार सुबह स्थानीय लोगों ने देखा कि यह दोनों लावारिस हालत में नेशनल हाईवे 2 के किनारे झाड़ी में पड़े हुए थे। थोड़ी देर में यहाँ लोगों की भीड़ जमा हो गई और पुलिस को सूचना दी गई। पुलिस मौके पर पहुंची और दोनों लोगों को इलाज के लिए आसनसोल जिला अस्पताल में भर्ती कराया गया। फिलहाल दोनों की पहचान नहीं हो सकी है। शुरुआती तौर पर बताया जा रहा है कि दोनों के शरीर के विभिन्न हिस्सों में चोट के निशान मिले हैं। ऐसे भी लोगों को समझ में नहीं आ रहा है कि आखिर ये दोनों कौन है और यहाँ कैसे पहुँचे। इस पूरी घटना को लेकर रहस्य बना हुआ है। लोगों के बीच इस बात को लेकर भी चर्चा है कि संभवतः किसी ने मारपीट कर दोनों को घायल कर दिया है और फिर यहाँ फेंक दिया है। पुलिस ने इस मामले की छानबीन शुरू कर दी है और दोनों के होश में आने का इंतजार कर रही है। होश में आने के बाद पुलिस दोनों से पूछताछ करेगी। आसनसोल से संतोष मंडल की रिपोर्ट, पब्लिक टाइम्स। এখনকার মতো খবর এই পর্যন্তই। আপনারা দেখছেন পাবলিক টাইমস, ইওর ভয়েস আওয়ার মিশন। নমস্কার। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391 9332185842।